গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল পাপিয়া। আমি পাপিয়া, আমি চলে এসেছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে। ব্লগটা হচ্ছে, তোমাদের মনে হচ্ছে না আমি ট্রেনে করে কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিক গেস করতে পেরেছো, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি এখন চিড়িয়াখানায় যাব। তো চলো, এই ট্রেনে ভিড় ঠেলে এখন যাব বালিগঞ্জ স্টেশনে। বালিগঞ্জ স্টেশনে নেমে ওখান থেকে একটা অটো করে আমি যাব চিড়িয়াখানার দিকে। তোমরা শিয়ালদা থেকেও যেতে পারো, ওখানেও একটা বাসে করে যাওয়া যায়। এখান থেকে আমি তাও বালিগঞ্জ স্টেশন থেকেই যাচ্ছি, এটা আমার এখান দিয়ে সুবিধা হয় তাই জন্য। ওখান থেকে অটো করে আমি যাব, চিড়িয়াখানার সামনে নামবো। আমি জানি কথাগুলো আটকে আটকে যাচ্ছে, ভয়েস ওভার দিতে গেলে একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমি চিড়িয়াখানা একা যাচ্ছি না, আমার সাথে আছে সোহম। সোহম আর আমি দুজনেই যাচ্ছি চিড়িয়াখানায়। ক্যামেরার সামনে আসছে না বলে একটু হাসাহাসি করছিলাম, যে ক্যামেরার সামনে আসতে বলছিলাম, লজ্জা পাচ্ছিল। তারপরে ক্যামেরার সামনে আসলো, বাবু একটু লজ্জাটা একটু কেটেছে। হ্যাঁ, অনেকে একটু ক্যামেরার সামনে আসতে একটু কেমন মনে হয়, তাও না আমি নিয়ে নিই। আর এই সামনেটাতেই যাচ্ছিলাম না, এখানে ভিডিও করা বারণ ছিল, তাও একটুখানি ভিডিওটা করে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই দিকে যেতে যেতে দেখলাম কত খাবারের দোকান বসেছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি ওই দিক দিয়ে এসেছিলাম, এখানে একটু এটিএমে টাকা তুলতে এসেছিলাম বলে, তাই জন্য এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। সাইডে অনেক খাবার বসেছে, আমি এখান থেকে খাবার কিছু কিনিনি, কারণ বাড়ি থেকে আমি সমস্ত কিছু কিনে নিয়ে গেছিলাম বলে। তো এখানে দেখতে পাচ্ছ চিড়িয়াখানার সামনেটা ঠিক চলে এসেছি। এবার ভিতরে যাব, টিকিটটা কাটতে হবে। এখানে দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে। টিকিটটা কাটছি 5 বছর অবধি বাচ্চাদের 20 টাকা, আর 5 বছরের ওপরে 50 টাকা টিকিট। তো এখানে একটু আমাকে দেখিয়ে দিলাম যে আমি এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো কেমন লাগছে আমাকে এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে তোমার টাইমটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে এই ভিড় ঠেলে এবার যাচ্ছি চিড়িয়াখানার ভিতরটা। আর এই যে দেখতে পাচ্ছ, দুটো টিকিট কেটে নিয়েছে, 100 টাকা নিয়েছে। আর ভিতরটা ভীষণই সুন্দর লাগছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। চারিদিকটা গাছপালা, বেশ ভালো লাগে পরিবেশটা দেখতে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে ম্যাপটা দেখিয়ে দিলাম কোথায় কোন প্রাণী রয়েছে, সেইগুলো পুরো ম্যাপটা খুব সুন্দরভাবে করেছে। এই যে এটা খুব সুন্দর লাগছে, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এই যে ভিতরে দেখতে পাচ্ছ, এটা হলো পিকনিক স্পট, এখানে লোকেরা খাচ্ছে, কেউ বসে গায়ে রোদ পোয়াচ্ছে, যেহেতু শীতকাল বলে, সেগুলোই তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, জানি তোমাদের সাথে বেশি বকবক হয়ে যাচ্ছে, আসল জিনিসটা তো দেখাতে হবে না, তো বেশি বকবক করবো না। চলো এবার তোমাদেরকে দেখাই কি কি দেখেছি, সেগুলো সব শেয়ার করব।
on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Versace on my wrist, baby, make a wish. You could sell your Rari, but you can't afford my outfit. Go wish. দেখো কি ভালো লাগছে না, ছোট ছোট বাচ্চারা চিড়িয়াখানা ঘুরতে এসেছে স্কুল ইউনিফর্ম পরে, আর ভীষণ সুন্দর লাগছে। ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম। হাসি মজা করতে করতে কখন যে ঘোরাটা শেষ হয়ে গেল সেটা বুঝতেই পারলাম না। এবার বাড়ি যাবার পালা, এবার আমি এখন বাড়ি চলে যাব আর সোহমও বাড়ি চলে যাবে। তো আশা করি আমার ব্লগটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ আমার ব্লগটা দেখার জন্য আর পাশে থাকার জন্য। তো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে।